গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেল্লা। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং বেল্লাতে। আজ 18 জানুয়ারি সকালে আপনাদের সামনে এলাম পুরো উইকের আগামী সপ্তাহের 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত মার্কেটের মুভমেন্ট, মার্কেটের সেন্টিমেন্ট, গ্লোবালি মার্কেটের কি মুভমেন্ট হতে পারে, মার্কেট কোন দিকে মুভমেন্ট নিতে পারে, এইগুলো নিয়ে ডিসকাস করার জন্য বা ডিপলি অ্যানালাইসিস করার জন্য। তো প্রথমেই আপনাদের বলে রাখবো যে মার্কেট লাস্ট কয়েকদিন ধরে মার্কেট ডাউন যাচ্ছে, মার্কেট একটা জায়গা থেকে ব্রেক করতে পারছে না, মার্কেট দাঁড়িয়ে আছে সেই সাপোর্ট রেজিস্ট্যান্স যে লেভেল, সেই লেভেলে দাঁড়িয়ে আছে, একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে, না আপ ট্রেন্ড যেতে পারছে, না ডাউন ট্রেন্ড যেতে পারছে, না সাপোর্টকে ব্রেক করছে। তো এগুলো ডিপলি অ্যানালাইসিস করব। তার আগে আপনাদের দেখিয়ে রাখি, যেটা হচ্ছে এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার, এটা সবাই মেনে চলুন, সবাই ভালো করে পড়ে নিন। তো এমকে ট্রেডিং আপনাদের ফোর্স করছে না বা আপনাদের বলছে না যে আপনি ট্রেডিং করুন, আপনার কোনো কিছু কিনতে, কোনো কিছু সেল করতে এমকে ট্রেডিং আপনাকে কোনোভাবে উৎসাহিত করে না। তো এমকে ট্রেডিং যা ইনফরমেশন এখানে দিচ্ছে সমস্ত কিছু শিক্ষামূলকের জন্য। তো এরপর আমরা চলে আসবো নিফটি অ্যানালাইসিস করতে। যেহেতু আমরা উইকলি অ্যানালাইসিস করছি, আমরা প্রথমে কিন্তু মান্থলি চার্টটা দেখে নেব। মান্থলি যদি আমরা চার্ট দেখি নিফটি, তাহলে কিন্তু দেখব কন্টিনিউ যেটা হচ্ছে পরপর 3 মাস, 1 2 3 4 মাস, এটাকে নিয়ে 4 মাস চলছে, কন্টিনিউ কিন্তু ডাউন ট্রেন্ডে দাঁড়িয়ে আছে। পরপর 3-4টে কিন্তু রেড ক্যান্ডেল। যদি আমরা দেখি এটাকে, যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখুন পরপর 4 মাস, যদি কারেন্টটা হয় জানুয়ারি মাস, মানে এটা যদি আমার জানুয়ারি মাস হয়, তাহলে এটা ডিসেম্বর মাস, তাহলে আপনার এটা নভেম্বর মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি, পরপর 4 মাস কিন্তু কন্টিনিউ রেডে কিন্তু দাঁড়িয়ে আছে। জানুয়ারি এখনও কিন্তু আমাদের রানিং চলছে, এখনও পর্যন্ত ক্লোজিং হয়নি, তো এখনও পর্যন্ত সেন্টিমেন্ট জানুয়ারিতে নেগেটিভে দাঁড়িয়ে আছে। আর ওভারঅল কিন্তু সেন্টিমেন্ট, ওভারঅল যে সেন্টিমেন্ট বলছে মার্কেটে, যে মার্কেটে এখনও কিন্তু ডাউনফল, মানে সেল অর রাইজে নিফটি দাঁড়িয়ে আছে। এটা যে আমরা মান্থলি ক্যান্ডেল দেখছি, তো এই নিফটি যে মান্থলি ক্যান্ডেলেও যে আমাদের যে সাপোর্ট, সেই যে আমি বলেছিলাম আগে 2350, এই সাপোর্টটা কিন্তু আমাদের কাছে এখনও কিন্তু কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। যতক্ষণ না নিফটি 23,050-এর নিচে ব্রেক করছে, তো আমরা কিন্তু ফার্দার কিন্তু বিগ ফল আমরা দেখতে পাবো না। এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াতে পারে, যেটা আমরা বুঝতে পারছি। 2350 নিফটি এখনও পর্যন্ত ব্রেক করতে পারছে না। যদি আমরা উইকলি চার্টে যাই, উইকলি চার্টে আমরা দেখব নিফটি যে ক্যান্ডেলটা তৈরি করেছে, নিফটি কিন্তু উইকলি ক্যান্ডেল একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। ডোজি ক্যান্ডেল মানে হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, যেটার মধ্যে কোনো কিছু আপনি, মানে এখানে মার্কেট কোনো আপনাকে প্রপার ইঙ্গিত দিচ্ছে না সে আপ ট্রেন্ড যাবে না আপনার নেগেটিভ, এখান থেকে আরও ফার্দার ফল আসবে। তো কেননা এই ডোজি ক্যান্ডেল হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, মার্কেট এখানে দাঁড়িয়ে আছে। আর ওভারঅল যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের বলেছিলাম, সেই সাপোর্ট রেজিস্ট্যান্সের কিন্তু মিডিলে দাঁড়িয়ে আছে। আমার যে সাপোর্ট ছিল 2350 আর 23,350 আমার রেজিস্ট্যান্স ছিল, তো সেই জায়গায় মার্কেট কিন্তু 23,200-তে ক্লোজিং দিয়েছে, তো মিডিলে দাঁড়িয়ে আছে। ততক্ষণ না এই দুটো লেভেল ব্রেক করছে, না আপার সাইড না ডাউন সাইড, আমরা কিন্তু কোনো দিকে মুভমেন্ট প্রপার যতক্ষণ না দেখতে পাচ্ছি, তত মানে আপ ট্রেন্ডে আপনি যেতে পারবেন না, কি ডাউন ট্রেন্ডে যেতে পারবেন না। যতক্ষণ না 23,350-এর উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, আপনি কিন্তু আপ ট্রেন্ডের জন্য পুরো শিওরলি আপনি ট্রেড করতে পারবেন না। বা 2350-এর নিচে ততক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে, আপনি কিন্তু ডাউনের জন্য বড় ট্রেড করতে পারবেন না। তো সেই জায়গায় আমি বলবো, এখানে আপনাকে ট্রেড করতে গেলে, যেহেতু মার্কেট লাস্ট উইকে আমাদের চলেছে, তো এই রেঞ্জ, এই যে রেঞ্জ 2350 আর 23,350, এই রেঞ্জের মধ্যে মার্কেট সাইডওয়েজ চলছে। তো এই জায়গায় কি করা উচিত, এই জায়গায় আপনাকে কিন্তু স্ক্যাল্পিং করা উচিত। স্ক্যাল্পিং করে আপনি 2350 23,100-র কাছে আসছে, তাহলে সেখানে আপনার উচিত যে আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেওয়া। 23,350 গেছে, সেখান থেকে কিন্তু মার্কেট যদি ফল আপনি দেখতে পান, সেখানে কিন্তু আপনাকে ডাউনের জন্য আপনাকে ট্রেড নেওয়া উচিত। এইভাবে স্ক্যাল্পিং করে কিন্তু আপনি ভালো প্রফিট এখান থেকে নিতে পারবেন। যদি আমরা একদিনের এবার চার্টে দেখি আমরা নিফটিতে, তাহলে একদিনের চার্টে আমরা দেখতে পাবো নিফটি কিন্তু একটা রেঞ্জ, যে পরপর আমরা বলেছিলাম যে নিফটি কিন্তু আপ ট্রেন্ড ক্লোজিং দিচ্ছে, কিন্তু সমস্ত ক্যান্ডেলগুলো কিন্তু রেডে ক্লোজিং দিচ্ছে। আমি কারণটাও বিশ্লেষণ করেছিলাম, কারণ নিফটি গ্যাপ আপ তো ওপেনিং হচ্ছে, কিন্তু ক্লোজিং দিচ্ছে নিচে। প্রতিদিন নিফটি লাস্ট পরপর 3 দিন, মঙ্গল বুধ বৃহস্পতি, পরপর 3 দিন কিন্তু গ্যাপ আপ ওপেনিং করেছে, কিন্তু ক্লোজিং দিচ্ছে কিন্তু নিচে। সেই কারণে রেড ক্লোজিং দিয়েছে, কিন্তু পজিটিভ ক্লোজিং। এবং শুক্রবার দিন আমি বলেছিলাম যে রিলায়েন্সের রেজাল্ট আছে, ইনফোসিসের রেজাল্ট আছে, এক্সিস ব্যাংকের রেজাল্ট আছে। তো এই রেজাল্টের ফলে মার্কেট 200-300 পয়েন্ট আপ
ক্লোজিং দিতে পারে অথবা ডাউনে দিতে পারে। যথারীতি রিলায়েন্সের কিন্তু রেজাল্ট ভালো এসেছিল, রিলায়েন্স ট্রাই করেছিল নিফটিকে ধরে রাখার জন্য, কিন্তু ধরে রাখতে পারেনি। কারণটা হচ্ছে ইনফোসিসের রেজাল্ট ও মোটামুটি খারাপ আসেনি, কিন্তু মার্কেট সেটাকে ভালোভাবে নেয়নি। আইটি সেক্টর টোটালটাই বলতে গেলে ডাউনে চলছে। আইটি আমাদের যে নিফটি যে কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে নিফটি আইটি খুব ডাউনে চলছে। তো সেই জায়গায় আইটি সেক্টর যেহেতু ডাউন আছে, নিফটিটাকে কিন্তু খুব ডাউনে নিয়ে গেছে। এবং যদি রিলায়েন্সটা আরও ডাউন থাকতো বা রিলায়েন্সের যদি রেজাল্ট খারাপ আসতো, তাহলে কিন্তু এখানে আমরা 300-400 পয়েন্ট ডাউনে ক্লোজিং দেখতে পেতাম। যেহেতু রিলায়েন্সটা পজিটিভ ছিল, মানে ডাউন যাওয়ার পরে নিফটি কিন্তু 23,200-তে ক্লোজিং দিয়েছে। এটা হচ্ছে নিফটির আপনাদের সামনে একদিনের আমরা চার্টে আমরা দেখতে পেলাম। যদি আমরা 1 ঘন্টা চার্টে আমরা দেখি নিফটিকে আমরা বিশ্লেষণ করি, যেটা আমি বলেছিলাম যে নিফটি দেখুন একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। মানে এই যে 3 দিন 13, মানে এই যে কারেন্ট যে উইকটা গেল, কারেন্ট উইকের যে নিফটির মুভমেন্ট সেটা আমরা এখানে দেখতে পাবো। যে এইখানে নিফটি দেখুন এটা হচ্ছে কারেন্ট উইকের, এই যে এটা হচ্ছে পুরো যে গত উইক গেল, এটা হচ্ছে আপনার 13 তারিখের, এটা আপনার 14 তারিখের, 15, 16, 17। এখানে দেখুন 13 তারিখে নিফটি ডাউন গেছে, 14-15 মার্কেটটাকে একটু নিয়ে গেছিলো, 16ও নিয়ে গেছিলো, কিন্তু হচ্ছে 23,350 যে লেভেল বলেছিলাম সেই 23,350-এর উপরে নিফটি কিন্তু ক্লোজিং দিতে পারেনি। এর বেশি যে উপরে যে আমাদের ক্লোজিং দরকার ছিল 23,350-এর উপরে, তার উপরে কিন্তু নিফটি ক্লোজিং দিতে পারেনি, বা 23,050-এর নিচে নিফটি কিন্তু নামতে পারেনি। ওভারঅল মার্কেট মিডিলে দাঁড়িয়ে গেছে। তো এই জায়গায় স্ক্যালপিং খুব ভালো দিয়েছে, মানে এই উপর থেকে যে সেল করেছে সে ভালো কিন্তু প্রফিট পেয়েছে, বা এই নিচ থেকে যে আপ ট্রেন্ডের জন্য নিয়েছে মোটামুটি একটা ভালো প্রফিট পেয়ে গেছে। নিফটির আমরা মোটামুটি বুঝতে পারলাম যে যতক্ষণ না এর উপরে নিফটি যাচ্ছে আমরা কিন্তু আপ ট্রেন্ডে বা আমরা পুরো বুলিশ হব না, যতক্ষণ না এর নিচে যাচ্ছে। যদি নিফটি 23,50 ব্রেক করে যায়, এখান থেকে কিন্তু ভালো ফল আমরা ফার্দার দেখতে পাবো। এবার যদি আমরা ব্যাংক নিফটি যাই, ব্যাংক নিফটিতে যাওয়ার আগে বলবো আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদি আপনাদের ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে বা আপনার ট্রেডিং করতে গিয়ে কোনো হেল্প হয়, তাহলে আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা শেয়ার করলে সবার কাছে আমরা পৌঁছতে পারবো, সবার কাছে ইনফরমেশন দিতে পারবো, আমাদের চ্যানেলটা আরও একটু বড় হবে। তো আপনাদের হেল্প আমাদের কাছে খুব দরকার। তো আপনাদের বারবার রিকোয়েস্ট করছি আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরপরে আমরা যাব যেটা হচ্ছে নিউজ, যে মার্কেট নিচ্ছে বা সামনের সপ্তাহে একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে। আমি গত ভিডিওতে বারবার বলেছি যে সামনে আমাদের স্টকের রেজাল্ট সেশন চলছে, সঙ্গে হচ্ছে আপনার বাজেট আছে। প্রি বাজেট একটা র্যালি হয় আমরা দেখেছি, তো প্রি বাজেট র্যালি একটা আমরা এক্সপেক্ট করতে পারি। বাজেটে একটা ভালো মুভমেন্ট আসতে পারে, কেন মার্কেট অনেকটা ডিপ নেমে গেছে। যদি ভালো কিছু নিউজ আসে নিফটি কিন্তু মার্কেট কিন্তু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি আছে। তো আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম চান্স আছে নিফটি বা ব্যাংক নিফটি আমাদের মার্কেট এই জানুয়ারি মাসেই কিন্তু একটা সামনের দিকে আপ ট্রেন্ডের জন্য মুভমেন্ট আসবে। যদি নাও হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু আপ ট্রেন্ড মুভমেন্ট আসবেই, এটা আসা উচিত। এরপর আমরা দেখব গ্লোবালি যে নিউজগুলো আমি আলোচনা করছিলাম। দেখুন সামনে 21 তারিখ 21 ডোনাল্ড ট্রাম্প যেটা হচ্ছে উনি ওথ নেবেন প্রেসিডেন্ট হিসাবে, তার ফলে মার্কেটে একটা প্রভাব পড়বে। ডোনাল্ড ট্রাম্পের কারণে মার্কেটে একটা সেন্টিমেন্ট কাজ করবে। গ্লোবালি যদি আমরা দেখি গ্লোবাল মার্কেটে ফ্রাইডে কি হয়েছিল, গ্লোবাল মার্কেট ফ্রাইডে কিন্তু পজিটিভে বন্ধ দিয়েছে। দাও দেখুন প্রায় 334 পয়েন্ট, গ্লোবাল দাউ জোন্স প্রায় 334 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। এবং আপনার জাস্ট এ মিনিট দেখুন দাউ জোন্স আপনার হচ্ছে প্রায় 340 পয়েন্ট 330 পয়েন্ট পজিটিভ বন্ধ দিয়েছে। আমাদের নাসডাক 280 প্রায় 300 পয়েন্টের কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এবং আমাদের যদি আমরা নিফটি দেখি, নিফটি প্রায় পজিটিভ হালকা হলে পজিটিভে আছে। তো সেই জায়গায় একটা সেন্টিমেন্ট কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের জন্য, একটা পজিটিভ নিউজ আসতে পারে। এবং সামনের উইকে বারবার যে আমি বলে আসছি যে স্টকের রেজাল্ট আছে, স্টকের রেজাল্ট সেশন চলছে, সেই জায়গায় আমরা দেখব সামনের সপ্তাহে যে রেজাল্টগুলো আছে, এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আছে, আইসিসি ব্যাংকের রেজাল্ট আছে। তো এই রেজাল্টগুলো কিন্তু আমাদের কাছে মার্কেটে একটা প্রভাব পড়বে। যদি রেজাল্ট খুব খারাপ আসে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে বড় ফল নেবে।
এবং যদি মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়ায় বা রেজাল্ট ভালো আসে, দেখুন 21 তারিখ 22 তারিখ আপনার 22 তারিখ এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আছে, 22 এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আছে, তো সঙ্গে 25 আইসিআইসি ব্যাংকের রেজাল্ট আছে। তো কারণ সামনের উইকে একটা বড় মুভমেন্ট আমরা আশা করতে পারি। দুটো ব্যাংক হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে খুব ওয়েটেজ এরা নিয়ে যায়, তো আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের ফলে ব্যাংক নিফটিতে ভালো একটা প্রভাব আসতে পারে। যদি আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংকের আমরা ডেলি চার্ট দেখি, তাহলে সেখানেও আমরা কিছুটা একটা নজর দেওয়া প্রয়োজন বা সেটাও দেখা প্রয়োজন। যদি আমরা দেখি সেটা আমরা বুঝতে পারবো আইসিআইসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক ডেলি চার্টে কী বলছে। তো জাস্ট চার্টটা ওপেন করে নিচ্ছি। দেখুন চার্ট ওপেন হওয়ার আগে আমি বলে দিচ্ছি, দেখুন মার্কেট সাইডওয়েজ চলছে, রেঞ্জ বাউন্ড চলছে, তাহলে কিন্তু আপনি স্ক্যাল্পিং করার চেষ্টা করুন। সবসময় চেষ্টা করুন সাপোর্টে, আপনি মার্কেটে এসে সাপোর্টের চেষ্টা করুন এখানে কিছু না কিছু বাই করার, এবং রেজিস্ট্যান্সে গেছে আপনি প্রফিট বুক করুন। সেখানে দেখুন যদি কোনো ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল তৈরি হয়েছে, সেখানে চেষ্টা করুন মার্কেটকে বা সেখানে ডাউন ট্রেন্ডের জন্য কোনো কিছু ট্রেড নেওয়ার জন্য। তো ভালো আপনি স্ক্যাল্পিং করলে একটা ভালো প্রফিট পাবেন। কোনো কিছু নিয়ে হোল্ড করবেন না। নিউজ বেস মার্কেট চলছে, নিউজের কারণে যে কোনো সময় মার্কেটে 200 পয়েন্ট 300 পয়েন্ট আপ মুভমেন্ট আসতেই পারে, ডাউন মুভমেন্ট আসতেই পারে। হ্যাঁ, যে বিষয়টা আমরা বলছিলাম এইচডিএফসি ব্যাংক, দেখুন এইচডিএফসি ব্যাংক কিন্তু একটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, এইচডিএফসি ব্যাংক একটা কিন্তু সাপোর্টের কাছে দাঁড়িয়ে আছে। এই সাপোর্ট কিন্তু এইচডিএফসি ব্যাংককে এখান থেকে যদি রেজাল্ট ভালো আসে, তাহলে এইচডিএফসি ব্যাংক কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারে। এটা খুব বড় সাপোর্টের কাছে এইচডিএফসি ব্যাংক দাঁড়িয়ে আছে। তো সাপোর্টে এইচডিএফসি ব্যাংক যদি রেজাল্ট ভালো আসে, এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করবে। যদি রেজাল্ট খারাপ আসে, কিন্তু এইচডিএফসি কিন্তু আরও ফল আসবে। এবং যদি আমরা দেখে নিই এরপর আইসিআইসি ব্যাংকে দেখে নিই, আইসিআইসি ব্যাংকেও দেখুন সেই একই জিনিসের জায়গায় দাঁড়িয়ে আছে। আইসিআইসি ব্যাংকও দাঁড়িয়ে আছে একদম নিচে, একদম সাপোর্টের কাছে দাঁড়িয়ে আছে। এইচডিএফসি আইসিআইসি ব্যাংকেরও এই জায়গাটা কিন্তু একটা বড় সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু আমাদের কাছে কাজ করবে। তো রেজাল্ট বেস দাঁড়িয়ে আছে এখানে, সাপোর্ট নেওয়ার চান্স ম্যাক্সিমাম আছে এখানে মার্কেটে। তো সাপোর্ট নিলে এখান থেকে কিন্তু আইসিআইসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক যেমন উঠে দাঁড়াবে, আমাদের ব্যাংক নিফটিও উঠে দাঁড়াবে। তো যদি আমরা ব্যাংক নিফটির চার্টে আমরা যাই, তাহলে ব্যাংক নিফটির চার্ট আমরা অ্যানালাইসিস করব, মান্থলি, উইকলি এবং ডেলি চার্ট আমরা দেখব। তো ব্যাংক নিফটির যে চার্ট আমরা ওপেন করছি, ব্যাংক নিফটির যদি আমরা মান্থলি চার্টে যাই, ব্যাংক নিফটি পরপর কন্টিনিউ কিন্তু 2 মাস এটাকে নিয়ে রানিং 2 মাস কন্টিনিউ ডাউনে চলছে। ব্যাংক নিফটির বড় রেড ক্যান্ডেল মান্থলি বেসিসে হয়েছে, এবং ব্যাংক নিফটির যে আমার সাপোর্ট ছিল 47,900, ওটা কিন্তু এখনও আছে। এবং ব্যাংক নিফটিকে যে রেজিস্ট্যান্স ছিল 49,300, যে আমি রেজিস্ট্যান্স সাপোর্ট আগেও বলেছিলাম, সেই জায়গায় এখনও কিন্তু থাকবে। যদি ব্যাংক নিফটি এই লেভেলটা ব্রেক করে যায় 47,900, 800, তো এখান থেকে কিন্তু আমরা ব্যাংক নিফটিকে 46,000 আমরা দেখতে পাবো। তো এই সাপোর্টটা কিন্তু বড় সাপোর্ট, যেটা আমরা মান্থলি চার্টে দেখলাম। যদি উইকলি চার্টে আমরা দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি হালকা একটা গ্রিন ক্যান্ডেলে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে, এবং কিন্তু আমার যে পুরনো সাপোর্ট রেজিস্ট্যান্স, ওই সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু বরাবর টাচ করে দাঁড়িয়ে আছে ব্যাংক নিফটি। তো এই যে উইকলি ক্যান্ডেলের যে হাই লো, এটা কিন্তু আমাদের কাছে থাকবে সাপোর্ট রেজিস্ট্যান্স। মানে লো লেভেলটা থাকবে আমাদের সাপোর্ট, আপার লেভেলটা থাকবে আমাদের কাছে রেজিস্ট্যান্স। এই লেভেল দুটোকে মেনটেন করে আপনাকে ট্রেড করতে হবে। এবং যদি আমরা ডেলি ক্যান্ডেলে দেখি ব্যাংক নিফটিতে, ব্যাংক নিফটি ডেলি ক্যান্ডেলে কিন্তু আমি বলেছিলাম লাস্ট 2-3টে ভিডিওতে যে ব্যাংক নিফটি কিন্তু ওভারঅল পজিটিভ ছিল নিফটির তুলনায়। কেননা ব্যাংক নিফটি পরপর 3 দিন 14, 15, 16 পরপর 3 দিন পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তো সেই জায়গায় একটা পজিটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এক্সিস ব্যাংকের রেজাল্ট মোটামুটি ভালো এলেও এক্সিস ব্যাংকের যে এডিআর, যেটা ইউএস মার্কেটের সঙ্গে যুক্ত আছে, এডিআর 6 পয়েন্ট নেগেটিভ ছিল। সেই কারণেই হচ্ছে ব্যাংকিং সেক্টরে এটা ভালোভাবে নেয়নি। তো এই কারণে শুক্রবার দিন ব্যাংক নিফটি ভালো ডাউন হয়েছে, নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল সেন্টিমেন্ট কিন্তু এখনও কিন্তু আমাদের মার্কেট সেল অন রাইজে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না ব্যাংক নিফটি 49,450, 500-এর উপরে ক্লোজিং দিচ্ছে। এবং আমাদের কাছে বড় সাপোর্ট 47,900। এবার এই জায়গায় আমাদের স্ক্যাল্পিং করতে হবে। নিচের লেভেলে এলে কিন্তু আপনাকে
যেটা হচ্ছে আপনাকে বাইংয়ের জন্য আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে কোথায় আপনার আপের জন্য কোনো কিছু ক্যান্ডেল তৈরি হচ্ছে বা কোনো চার্টে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপ ট্রেন্ড করুন, আপনার রিস্ক রেওয়ার্ডটা খুব ভালো হবে। উপরের লেভেলে গেছে দেখুন, যদি ওখান থেকে ডাউনের জন্য যদি কোনো আপনার ফর্ম আপনি দেখতে পান, কোনো যদি চার্ট দেখতে পান, তাহলে কিন্তু ওখানে ডাউন যেন স্ক্যাল্পিং করুন। যতক্ষণ এই লেভেল ব্রেক করে যাচ্ছে ব্যাঙ্ক নিফটি বলুন, কোনোটাই কিন্তু আপনার রেঞ্জের মধ্যে থেকে যাচ্ছে। ডেইলি চার্টেও যেটা আমি বলেছিলাম, নিফটির ক্ষেত্রে বলেছিলাম, ব্যাঙ্ক নিফটিতে দেখুন সেই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে একটা স্ক্যাল্পিং ঘোরাফেরা করছে, একটা রেঞ্জের মধ্যে মার্কেট দাঁড়িয়ে আছে, না উপরে রেজিস্ট্যান্সকে ব্রেক করে যেতে পারছে, না সাপোর্টকে ব্রেক করে যেতে পারছে। যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করে মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বড় মুভমেন্ট কিংবা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাবো না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো স্ক্যাল্পিং করার চেষ্টা করুন। স্ক্যাল্পিং করলে খুব ভালো আপনাদের প্রফিট আসবে। এবং যেটা আমরা মার্কেট ডাউন যাচ্ছে, সেল অন রাইজ, কারণটা হচ্ছে ডেইলি বেসিসে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এফআইরা কন্টিনিউ কিন্তু সেলিং করে যাচ্ছে। সেলিং এফআইদের বন্ধ হচ্ছে না বা সেলিংটা কমে যাচ্ছে না, কন্টিনিউ মানে লাস্ট কয়েক মাস, মানে 1 মাস 1.5 মাস ধরে কন্টিনিউ কিন্তু সেলিং করে যাচ্ছে। সেলিংটা হিউজ দাঁড়িয়ে আছে, ওভার সোল্ডে দাঁড়িয়ে আছে। এবার সেই জায়গায় দেখব ডোনাল্ড ট্রাম্পের ওথ আছে এবং সামনের উইকে ব্যাংকিং সেক্টরের ভালো ভালো কম্পোনেন্টের রেজাল্ট আছে। যদি মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়ায়, পজ নেয়, এফআইদের সেলিংটা যদি এখানে কিছুটা পজ নেয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে বা ঘুরে দাঁড়ানোর চান্স আছে। মানে রেজাল্টের ভোটের যে আমাদের যে বাজেট আছে, বাজেটের রেজাল্টের বাজেট যে আছে, বাজেট পেশ হওয়ার আগে একটা প্রি বাজেট র্যালি হয়, বাজেটে একটা ভালো মুভমেন্ট আসতে পারে। সেই জায়গায় আশা করতে পারি এখান থেকে মার্কেট কিন্তু একটা পজ নিয়ে কিছুটা হলেও বাউন্স নেওয়ার চান্স আছে। এখান থেকে বাউন্স নেওয়ার চান্স 80% মিনিমাম আছে। তো এই জায়গায় দেখে ট্রেড করুন, খুব সাবধানে ট্রেড করুন। আরও একটা জিনিস বলবো, যদি মার্কেট আপনাকে মুভমেন্ট দিচ্ছে না, ইন্ডেক্স যদি মুভমেন্ট না দিচ্ছে, তাহলে আপনাদের বলবো আপনার চেষ্টা করুন স্টকে যাওয়ার। অনেক স্টক আছে, নিফটি আপনি একটাতে কেন ট্রেড করবেন, ব্যাঙ্ক নিফটিতে কেন পড়ে থাকবেন? মার্কেট সাইডওয়েজ চলছে, রেঞ্জ বাউন্ড চলছে, ভালো আপনাকে মুভমেন্ট দিচ্ছে না, তাহলে আপনি স্টকে যান। স্টক দেখুন 5000 6000 স্টক আছে। ডেইলি বেসিসে আপনি মর্নিংয়ে আপনি স্টক চুজ করুন, 5-6টা স্টক চুজ করুন। বিভিন্ন ইন্ডিকেটার আছে, সেখানে গিয়ে দেখুন আপনার কোন স্টক আপ যাবে, কোন স্টক ডাউন যাবে, আপনি ইন্ডিকেটারে আপনি পেয়ে যাবেন। 2-4টা স্টক আপনি চুজ করে নিন, স্টকের আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি মার্ক করে নিন, সেখানে গিয়ে আপনি ট্রেড করুন। মানে 1-2টো ট্রেডে আপনি কিন্তু ভালো আর্নিং করতে পারেন। স্টক কিন্তু প্রতিদিন মুভমেন্ট দিচ্ছে। নিফটি, ব্যাঙ্ক নিফটি যেরকম আপনাকে একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি যদি ভালো স্টক চুজ করতে পারেন, স্টকে কিন্তু ভালো মুভমেন্ট পাবেন ডেইলি বেসিসে। তারপর স্টকের রেজাল্ট চলছে, রেজাল্ট বেসও স্টকের আপনার র্যালি হচ্ছে, স্টকে একটা ভালো মুভমেন্ট আপনি পাবেন। তো ইন্ডেক্সে রেঞ্জ বাউন্ড থাকলে ট্রেড করবেন না, কেননা আপনার এখানে কি হচ্ছে, আপনার মুভমেন্ট না হলে আপনার প্রাইস অ্যাকশানের জন্য আপনার ডেল্টা থিটার জন্য আপনার প্রিমিয়াম খেয়ে যাচ্ছে, তো আপনার প্রিমিয়াম কমে যাচ্ছে। আপনি কল কিনুন, আপনি আপ ট্রেন্ডের জন্য সি কিনুন, আর ডাউনের জন্য পুট কিনুন, যাই কিনুন, আপনার কিন্তু প্রিমিয়াম কমে যাচ্ছে। সেই জায়গায় বলবো খুব সাবধানে ট্রেড করবেন, আপনার রিস্কটা সবসময় মেনটেন করে ট্রেড করবেন। এই ইনফরমেশান ছিল উইকলি অ্যানালাইসিস। তো এরপরে আমরা আবার ভিডিওতে আসবো ডেলি অ্যানালাইসিস নিয়ে বা নতুন কিছু ইনফরমেশান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আবারও বলবো লাস্টে আপনাদেরকে, আমার এই যে ইনফরমেশান আমি আপনাদের সামনে প্রোভাইড করছি, যদি আপনাদের ট্রেডিং করতে গিয়ে কোনো হেল্প হয় বা আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই বলবো আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনাদের হেল্প অবশ্যই প্রয়োজন এই চ্যানেলকে আরও গ্রোথ করার জন্য। আপনাদের জন্য এটা খুব মানে বড় একটা আমার কাছে সাপোর্ট। আপনারা সাপোর্ট করুন, ভালোভাবে সাপোর্ট করুন। আমি আরও ডেলি বেসিসে কিছু না কিছু ইনফরমেশান দিতে থাকবো। তো এই থাকলো আজ পর্যন্ত বা আজকের ইনফরমেশান আগামী সপ্তাহের জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নেক্সট ভিডিওতে কোনো না কোনো ইনফরমেশান বা কোনো না কোনো ডেলি অ্যানালাইসিস নিয়ে আবার আসবো। তো থ্যাংক ইউ।